প্রথমে আমরা পড়বো হচ্ছে মৌলিক একক। দুই ধরনের একক হয়, একটা হচ্ছে মৌলিক একক, একটা হচ্ছে লব্ধ একক। সাতটি টোটালি মৌলিক একক রাশি আছে, যাদের এককগুলোকে আমরা মৌলিক একক বলবো। এবং লব্ধ একক কোনগুলোকে বলবো? একাধিক মৌলিক এককের রাশি, যে এককগুলো আছে সেগুলোকে নিয়ে আমরা যদি কোনো একটা একক তৈরি করি, তাহলে সেই এককটাকে লব্ধ একক বলবো। তাহলে কি হবে? অনেকগুলো মৌলিক এককের সমন্বয়ে তৈরি হয় লব্ধ একক। আর সেগুলো কি? এক নম্বর দৈর্ঘ্য, দৈর্ঘ্যের এককটা কি? মিটার। তাহলে এটা হচ্ছে মৌলিক একক। দুই, ভর, ভরের একক কিলোগ্রাম বা কেজি। সময়ের একক সেকেন্ড। তাপমাত্রার একক কেলভিন। বৈদ্যুতিক কারেন্টের একক অ্যাম্পিয়ার। আলোকিত তীব্রতা বা আলোর তীব্রতার একক ক্যান্ডেলা। পদার্থের পরিমাণ, তার একক হচ্ছে মোল। তাহলে এই সাতটা টোটাল হচ্ছে আমাদের মৌলিক রাশি, এবং এই মৌলিক রাশির এককগুলো হচ্ছে মৌলিক একক। এর বাইরে আর কোনো একক সিঙ্গুলার হবে না, ঠিক আছে? বাকি সব কি হবে? ডাবল 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 থাকবে। আচ্ছা, বা একাধিক থাকবে। এবার এই মৌলিক একক আর লব্ধ এককের মাঝখানে কিছু জিনিস আছে যেগুলোকে এক্সেপশনাল বলি আমরা, মানে ব্যতিক্রমী জিনিস আছে। সেই ব্যতিক্রমী জিনিসকে বলা হয় হচ্ছে পরিপূরক রাশি, এবং তাদের একককে বলা হয় পরিপূরক একক বা কমপ্লিমেন্টারি ইউনিট। তার পরিপূরক একক কয়টা আছে? এটা এসআই একক পড়ছি আমরা, ওকে? এই সবগুলো কি পড়ছি? এসআই একক পড়ছি। এসআই মানে হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডাইজেশন। তাহলে পরিপূরক একক কোনটা হবে? একটা হচ্ছে কোণ। কোণ হচ্ছে কেমন? সমতল কোণ। মানে এরকম প্লেন যে কোণটা হবে, অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে একক রেডিয়ান। আর এ ডি দিয়ে প্রকাশ করা হয় রেডিয়ানকে। এবার ঘনকোণ যদি হয়, যদি এটা একটা 3D ফিগার হয়, মানে বাড়ির একটা মেঝেতে একটা কোণ আছে, তাহলে সেই কোণটা কি হবে? ত্রিমাত্রিক হবে, তাহলে 3D হবে। তাহলে ওই যে কোণটা আছে, ওই কোণের যে এককটা সেটা হবে হচ্ছে স্টেরেডিয়ান। একটা রেডিয়ান আর একটা হচ্ছে স্টেরেডিয়ান। আর এটাকে লেখে হচ্ছে SR দিয়ে। পরীক্ষাতে এটাও আসে শুধুমাত্র, যে স্টেরেডিয়ানকে কোণ কিন চিহ্ন দিয়ে ব্যবহার করা হয়, তাহলে সেটা বলবো আমরা কি? SR চিহ্ন দিয়ে ব্যবহার করা হয়। এখানে একটা জিনিস আমরা ভুল করি, ভর আর ভার। ভারের একক আলাদা, ভারের একক কি? নিউটন। তাহলে ভারের একক কি হবে? নিউটন হবে। এটা আমি পড়ছি ভর, ভরের একক হবে কিলোগ্রাম বা কেজি। সবগুলো এসআই একক। দৈর্ঘ্যের একক মিটার। সময়ের একক সব ক্ষেত্রেই সেকেন্ড। এসআই থাক, সিজিএস থাক, এমকেএস থাক। তাপমাত্রা একক হচ্ছে কেলভিন। একটা জিনিস মাথায় রাখতে হবে, তাপ আলাদা জিনিস, তাপমাত্রা আলাদা জিনিস। তাপ হচ্ছে কি? তাপ হচ্ছে এক প্রকারের শক্তি। তাহলে আমরা এখানে পড়বো হচ্ছে তাপমাত্রা। তাপমাত্রাকে ইংরেজিতে বলা হয় টেম্পারেচার, আর তাপকে বলা হয় হিট। তাহলে দুটো অনেক আলাদা। তাহলে তাপমাত্রা আলাদা, তাপ আলাদা। তাপমাত্রা একক হচ্ছে কেলভিন, সবগুলো এসআই এককে। বৈদ্যুতিক কারেন্ট, কারেন্টের একক আমরা জানি, মানে তড়িৎ প্রবাহ, কারেন্টকে বাংলায় বলা হয় তড়িৎ প্রবাহ, সেটা তার একক হচ্ছে অ্যাম্পিয়ার। আর পাশে লেখা আছে এগুলো হচ্ছে যে কোন চিহ্ন দিয়ে সেটাকে ডিনোট করা হয়। অ্যাম্পিয়ারকে এইভাবে দেখানো হয়, কেলভিনকে এইভাবে এস, এস সেকেন্ডের, এটা কেজি, কে জি থেকে, মিটার এম দিয়ে। আর আলোর তীব্রতা, এটা হচ্ছে লুমিনাস ইন্টেন্সিটি বা আলোর তীব্রতার একক ক্যান্ডেলা, সিডি দিয়ে লেখা হয় ক্যান্ডেলা। আর পদার্থের পরিমাণ বা অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, পদার্থের পরিমাণের একক হচ্ছে মোল। মোলকে লিখে হচ্ছে MOLE। আর তার সংক্ষিপ্তকরণ হচ্ছে MOL, মোল। এরপরে পরিপূরক রাশি। তাহলে পরিপূরক কোন দুটো রাশি? যেটা লব্ধ একক আর মৌলিক এককের মাঝখানে আছে, যেমন দুটো রাশি আছে, একটা হচ্ছে কোণ, একটা হচ্ছে ঘনকোণ। কোণের একক রেডিয়ান আর ঘনকোণের একক হচ্ছে স্টেরেডিয়ান। দৈর্ঘ্যের একক মিটার। ভরের একক কিলোগ্রাম। সময়ের একক সেকেন্ড। তাপমাত্রার একক কেলভিন। বৈদ্যুতিক তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। আলোর তীব্রতা ক্যান্ডেলা। পদার্থের পরিমাণ মোল। আর দুটো পরিপূরক রাশি আছে, যেটা মৌলিক এককও নয় এবং লব্ধ এককও নয়। তাহলে এরকম এর মাঝখানে দুটো একক আছে, সেই দুটো একটা হচ্ছে একটা কোণ আর একটা হচ্ছে ঘনকোণ। কোণ মানে বলেছিলাম প্লেন পেপারের মধ্যে একটা আছে, আর ঘনকোণ হচ্ছে 3D ত্রিমাত্রিক অবস্থায় আছে। কোণের একক হচ্ছে রেডিয়ান, ঘনকোণের একক হচ্ছে স্টেরেডিয়ান। এটাকে SR দিয়ে লিখে, এটাকে RAD দিয়ে লিখে। তো এটা হচ্ছে ফিজিক্সের একদমই বেস। একদম ফিজিক্স শুরু করার আগের একদম সর্বপ্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে এটা। এবারে চলে আসি লব্ধ একক। একাধিক মৌলিক এককের উপরে নির্ভর করে যে একক তৈরি হয় সেটাকে কি বলা হয়? লব্ধ একক। তারপরে দেখি তাহলে কিছু উদাহরণ দেখি। যেমন গতি। তাহলে কি হবে? গতি হচ্ছে দূরত্ব বাই সময়। যেমন বল, বলের একক কি? বলের একক হচ্ছে নিউটন। যেমন চাপ, চাপের একক কি? নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে এটা কি? এখানে নিউটন, নিউটন কি কি দিয়ে একক হয়েছে? বলের একক, বল মানে হচ্ছে ভর ইন্টু ত্বরণ। তাহলে ভরের একক আছে, আবার ত্বরণ, ত্বরণ আবার আলাদা, ত্বরণের জন্য আবার কিন্তু আলাদা আলাদা আছে। ত্বরণ মানে কি? বেগ বাই সময়। এবার বেগের একক কি আবার? সরণ বাই সময়। তার মানে কি এখানেও দুটো জিনিস দিয়ে ব্যবহার হচ্ছে, এটাও দুটো জিনিস দিয়ে ব্যবহার হচ্ছে, এটাও দুটো জিনিস দিয়ে ব্যবহার হচ্ছে। তাহলে এগুলো সব কি হলো? লব্ধ একক হয়ে গেল। আর মৌলিক একক কোনটা হবে? যেটা শুধুমাত্র সিঙ্গেল একক দিয়ে ব্যবহার করা যাবে। যেমন সময়ের একক কি? মৌলিক একক। স্মরণের একক কি হবে? মৌলিক একক হবে। বাকিদের এককগুলো লব্ধ একক হবে। তো এখানে কিছু রাশিমালা ইম্পর্টেন্ট দেওয়া আছে এবং তাদের
সংক্ষিপ্ত রূপ দেওয়া আছে, সাথে তাদের এসআই এককের মান কত হবে সেটা দেওয়া আছে। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে হচ্ছে ওয়ান অ্যাংস্ট্রম। ওয়ান অ্যাংস্ট্রমের মান কত, যেটা কি দিয়ে লেখা হয়, এর মাথায় একটা পুটুলি দিয়ে লেখা হয়। তাহলে ওয়ান অ্যাংস্ট্রমের মান হচ্ছে 10^10 মিটার। 10^10 মিটার, এটা মানে কি, এই ইনভার্স আছে মানে নিচে হয়ে যাবে 10 এর মাথায় 10 এত মিটার। তার মানে এটা মানে কি, 10 এর মাথায় 2 মানে কি, দুইটা শূন্য। 10 এর মাথায় 3 মানে 10 পরে তিনটা শূন্য, একের পরে তিনটা শূন্য। তাহলে 10 এর মাথায় 10 মানে কি, একের পরে 1 2 3 4 5 6 7 8 9 10টা শূন্য। তাহলে এইটার যে মানটা হবে মিটারে, সেটা খুবই নগণ্য হবে, খুবই নগণ্য হবে। তাহলে এই নগণ্য মানটাকে আমরা কি বলবো, অ্যাংস্ট্রম বলবো। তাহলে এবার আমি যদি বলি যে আমার পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত, তাহলে সেটা আমি বললাম সাপোজ যে 1 অ্যাংস্ট্রম। এটা হবে 1 অ্যাংস্ট্রম, কোথা থেকে কোথায়, এখান থেকে আরেকটা ফোঁটা দেওয়ার জায়গায় থাকবে না, এখান থেকে এখানেই। মানে এইটার সঙ্গে এইটা যদি বলি আমি যে 1 অ্যাংস্ট্রম কতটা গ্যাপ হবে, তাহলে এখানে দেখাই যাবে না। মানে একদমই 1 মিটারকে যদি আমি এত টুকরো করি, তাহলে যতটুকু হয় সেটাকে বলা হয় 1 অ্যাংস্ট্রম। তার মানে কত ছোট মান হতে পারে, অনেক ছোট মান। ঠিক আছে, তাহলে অ্যাংস্ট্রমের ব্যবহার কোথায় হবে, একদমই ছোট্ট কণা মাপতে, কণার এই মানগুলো মাপতে আমরা অ্যাংস্ট্রম ব্যবহার করবো। অ্যাংস্ট্রম। আর হচ্ছে মাইক্রন। 1 মিটার সমান 1000 মিলিমিটার। তাহলে 1000 মিলিমিটার মানে কত বলতে পারবো আমরা এটাকে, 1 মিটার বলতে পারছি। এবারে 1000-এর সঙ্গে আরো তিনটে শূন্য যদি গুণ করি, তাহলে এটা কি হবে, মাইক্রোমিটার। তাহলে 1000 মিলিমিটার, 1 মিটার থেকে 1000 মিলিমিটার, আর আরো তিনটা শূন্য দিলে হয়ে যাবে মাইক্রোমিটার। তারপরে 1000, আরো তিনটা শূন্য যদি দিয়ে দিই, তাহলে এটা হবে কি, ন্যানোমিটার। তাহলে ন্যানোমিটার। এবার এই ন্যানোমিটার থেকে যদি মিটারে আসি, তাহলে কি হবে, তাহলে 1 মিটার সমান এত ন্যানোমিটার। তাহলে 1 ন্যানোমিটার সমান কত হবে, তাহলে মিটারে কনভার্ট করলে তাহলে এই সম্পূর্ণ জিনিসটা এই একের নিচে গিয়ে ভাগ হয়ে যাবে ওইদিকে। তার মানে 10 এর মাথায় -9, মানে 1/10 এর মাথায় 9 হয়। তাহলে সেখান থেকে আমরা কি বলতে পারি, 1 ন্যানোমিটার সমান হবে 10 এর মাথায় 9 -9 মিটার। তাহলে 1 মাইক্রোমিটার বা মাইক্রোন, এটা মানে কি হবে, 1 মাইক্রন। আমরা জানি 1 মিটার সমান এত মিলিমিটার, আর তিনটা শূন্য দিলে হবে এত মাইক্রোন মিটার, এত মাইক্রোমিটার এটা হলো। আচ্ছা, তাই এত মাইক্রোমিটার আমি কি বলেছি, 1 মাইক্রোমিটার তার মানে কত, তাহলে 1 মাইক্রোমিটার ইকুয়ালস টু কি হবে, এটা এদিকে এই সম্পূর্ণ পার্টটা এদিকে চলে আসবে নিচে, 1 2 3 4 5 6। এটা মানে কত হয়ে যাবে, একের নিচে 10 এর মাথায় 6, এটা সমান 1 মাইক্রোমিটার। এই যে মাইক্রোমিটার এইভাবে লেখা হয়। তাহলে এখানে নিচে আছে 10 এর মাথায় 6, উপরে গেলে কি হবে, এটা 10 এর মাথায় -6 হয়ে যাবে। এটা সমান হবে 1 মাইক্রোমিটার। ক্লিয়ার। তাহলে এইভাবে আসে যে 1 মাইক্রোমিটার সমান 10^6। তাহলে 1 ন্যানোমিটার সমান কত হবে, একই হবে 10^9। আর 10^9-এর কাছাকাছি 10^10। তাহলে 10^10 আর 10^10, এই দুটোর মধ্যে তফাৎ আমরা বুঝতে পেরেছি কি পারিনি। এটা মানে হচ্ছে অনেক বড় সংখ্যা, তাই না, মানে একের পরে 10টা শূন্য আছে, তাহলে অনেক বড় সংখ্যা। আর এটা মানে কি, এটা মানে হচ্ছে ওইটাই উল্টোটা, 1 ভাগের এতটি ভাগ করতে হবে, 1কে এতটি দিয়ে ভাগ করতে হবে, তাহলে সেটা হবে এটা। তাহলে মাইক্রোন, অ্যাংস্ট্রোম, ন্যানোমিটার এগুলো সবই কি ছোট্ট একক, খুবই ক্ষুদ্র একদম মান। এবার হচ্ছে লাইট ইয়ার, আলোক বর্ষ। এখানে বর্ষ আছে বা ইয়ার আছে, এটা মানে আমরা যদি বলি যে এটা সময়, তাহলে সময়ের একক কিন্তু এটা হবে না। ঠিক আছে, এটা নামে আছে, তার জন্যই এই ট্রিক্সটা সরকার ইউজ করে পরীক্ষাতে, যে এখানে বর্ষ আছে তার মানে সময়ের একক সবাই বলবে। তার জন্য এই প্রশ্নটা কিন্তু বারবার আসে। কিন্তু আমাদের এটা কি ধরতে হবে, 1 লাইট ইয়ার সমান হচ্ছে এটা দূরত্বের একক। ওকে, এটা কি দূরত্বের একক, তার জন্য এটা মিটারে আছে। তার মান কত, তার মান হচ্ছে এই মানটা 9.46 × 10^15। আমি যেভাবে পড়ছি, এই পড়ার সঙ্গে সঙ্গে লিখছি, এরকম করে লিখতে হবে এত মিটার। এবারে মিটার থেকে যদি কিলোমিটারে আমাকে আসতে হয়, তাহলে কি করতে হয়, 1000 দিয়ে ভাগ করতে হয়। যেরকম 1000 মিটার আছে, এটা সমান কত কিলোমিটার, 1 কিলোমিটার, তাই না, 1000 মিটার সমান 1 কিলোমিটার, এটা আমরা জানি। এটা কি করে পেয়েছি, এটাকে 1000 দিয়ে ভাগ করেছি তবে না পেয়েছি। আর এখানে আছে কত, এই 10^15 মানে কি, 10-এর পরে একের পরে কটা শূন্য হবে, এরকম 15টা শূন্য হবে, এত মিটারে আছে। এবার এটা যদি কিলোমিটারে আনতে চাই, তাহলে কি করবো, এখান থেকে তিনটে শূন্য দিয়ে আমাকে ভাগ করবো, 1000 দিয়ে ভাগ করবো, তাহলে কিলোমিটার হয়ে যাবে। তাহলে 15টা শূন্যের মধ্যে তিনটে শূন্য কেটে যাবে, তাহলে থাকবে হচ্ছে 9.46 10-এর মাথায় 12টা শূন্য আর থাকবে, এটা মিটার জায়গায় হয়ে যাবে কিলোমিটার। 9.46 × 10^12 মিটার, অথবা 9.46 × 10^12 কিলোমিটার। কিভাবে হয়, এইভাবে হয়। ওকে, তাহলে এটা আলোকবর্ষ। আমরা কি করতে পারি, আমরা অনেক দূরের যে গ্রহ নক্ষত্রগুলো আছে সেগুলোকে মাপার জন্য আমরা এইটা ব্যবহার করি, কারণ এটা অনেক বড় একটা মান। তারপরে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, AU। এএমইউ আলাদা, আর AU আলাদা, তাই না। এখানে অ্যাস্ট্রোনমিক্যাল, এটা কি হবে, অ্যাটমিক মাস ইউনিট, এম থেকে মাস হয়। এখানে AU আছে, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট মানে হচ্ছে, অ্যাস্ট্রোনমি মানে হচ্ছে আমাদের এই মহাকাশ জগতের যে কথাগুলো সেগুলো। তাহলে মহাকাশ জগতে সূর্য থেকে
পৃথিবীর যে গড় দূরত্বটা সেই দূরত্বকে বলা হয় এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, তার মান কত? 1.496 × 10 টু দি পাওয়ার 11 মিটার। এবার এটা যদি কিলোমিটারে বলা থাকতো তাহলে কত হবে? 1.496 × 10 টু দি পাওয়ার 8 কিলোমিটার। তিনটা শূন্য কমে যাবে কিলোমিটারে গেলে। এবার এই কিলোমিটার থেকে যদি মিটার যেতে হয় তাহলে কি হবে? তিনটা শূন্য বেড়ে যাবে, তাহলে 10 টু দি পাওয়ার 11 মিটার। এবার আমরা জানি পৃথিবী থেকে সূর্যের যে গড় দূরত্ব সেটা কত? 14,96,00,000 কিলোমিটার। তাহলে এই মানটাই সেটা, সবগুলো শূন্য যদি এখানে গুণ করে দিই তাহলে 14,96,00,000। 1,4,9,6 আছে, তাহলে 14,96,00,000 কিলোমিটার। বা এটাকে আনুমানিক আমরা 15 কোটি কিলোমিটার ধরে নিতে পারি। তাহলে 15 কোটি কিলোমিটার যদি ধরি তাহলে এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটের মান কি আসবে? তাহলে 1.5 × 10 টু দি পাওয়ার 11 মিটার, বা 1.5 × 10 টু দি পাওয়ার 8 কিলোমিটার। মানে এই যে 1.496 আছে না, 1.49, তার মানে কি 1.5 টাকার কাছাকাছি একদম। তাহলে 1.5 হয়ে গেল। তার জন্য এটাকে আমরা ধরে নিয়েছি, তার অপশনে এইভাবেও থাকতে পারে। তারপর হচ্ছে এই অ্যাটমিক অ্যাটমিক মাস ইউনিট, এক এএমইউ। তাহলে একটা অ্যাটমিক মাস ইউনিটের মান কত? 1.66 × 10 ইনভার্স, এটা মাথায় রাখতে হবে, ইনভার্স। ঠিক আছে, 10 ইনভার্স 27 কেজি। তার মানে কি খুবই নগণ্য। মানে এক কত দিয়ে ভাগ করতে হবে? 10, একের পরে 27টা শূন্য। তার মানে কতটি শূন্য হবে? এতটি শূন্য দিয়ে একটা 1 কেজিকে আমাদের কিন্তু ভাগ করতে হবে। তাহলে 1 কেজিকে যদি এতগুলো শূন্য দিয়ে ভাগ করার পরে, মানে একের পরে এতগুলো শূন্য দিয়ে ভাগ করার পরে যে মানটা আসবে সেটা খুবই নগণ্য মানের আসবে, একদমই নগণ্য মানের। সেই মানটাই হচ্ছে এএমইউ সমান 1 টর। 1 টর সমান হচ্ছে 1 mm অফ পারদ। পারদস্তম্ভের 1 মিলিমিটার যে চাপ, সেই চাপটাকে বলা হয় 1 টর। 1 টর। আচ্ছা, এবার কি বলেছে? একটি ভৌত রাশি যার কোনো একক নেই তার সর্বদা মাত্রাহীন। মানে কোনো রাশির যদি একক না থাকে তাহলে মাত্রা থাকবে না। একক না থাকলে মাত্রা থাকবে না, তার মানে এই নয় যে একক থাকলে মাত্রাও থাকবে। দেখা গেলো একক আছে, মাত্রা নাও থাকতে পারে। মাত্রা নেই এমন রাশি যেগুলো পরীক্ষাতে আসে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মাত্রা নেই পয়জনের রেশিও, পয়জনের অনুপাত। 2 নম্বর হচ্ছে আপেক্ষিক ঘনত্ব, কোণ ঘনকোণ। এতটুকুই পড়বো। এবার মাত্রা একক ও কিছু রাশিমালা সূত্র আমাদের এখান থেকে কি পড়তে হবে? এখান থেকে আমাদের সূত্র পড়তে হবে। গতি, গতিকে ইংরেজিতে বলা হয় স্পিড। এটা কি? এটা হচ্ছে এর সূত্র হচ্ছে দূরত্ব বাই সময়কে আমরা গতিবেগ বলি। আর দূরত্ব বাই সময় গতিবেগের একক কি? গতিবেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। M/s−1 লেখা আছে, এটা মানে কি লেখা আছে? M/s থেকে নিচে গেলে কি হবে? এটা ডাইরেক্ট এরকম থেকে যাবে, M/s হয়ে যাবে। তাহলে এম থেকে কি? এম হচ্ছে মিটার, আর এস হচ্ছে সেকেন্ড। তাহলে কি হয়ে গেল? মিটার পার সেকেন্ড হয়ে গেল। এই যে দাগ দিয়ে দিলাম এটা পার সেকেন্ড। বা এই দাগটা সরিয়ে দিলে কি হবে? এসটা উপরে গিয়ে মাইনাস হয়ে গেল। তাহলে মাইনাস হলো, তাহলে কি হবে? মিটার পার সেকেন্ড। তাহলে এরকম হচ্ছে মিটার এমএস আর M/s−1 দুটো কিভাবে পড়বো? এটা পড়বো হচ্ছে মিটার সেকেন্ড, এটা পড়বো মিটার সেকেন্ড। আর এটা কি পড়বো? মিটার বাই সেকেন্ড, পার সেকেন্ড। ঠিক আছে, এটা মিটার পার সেকেন্ড আর এটা হচ্ছে মিটার সেকেন্ড। এইভাবে। ত্বরণের একক কি হবে? তাহলে ত্বরণের সূত্রটা আমি জানতে হবে, বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলা হয়। তাহলে ত্বরণের সংজ্ঞা কি হবে? বেগ মানে বেগের পরিবর্তন বাই সময়। তাহলে ত্বরণ কি হবে? বেগ বাই সময়। তাহলে বেগ বাই সময় যদি করি তাহলে সেক্ষেত্রে তার একক কি হবে? মিটার পার সেকেন্ড স্কোয়ার। সময় তো আমরা জানি সেকেন্ড হয়। বল সমান কি? বল সমান হচ্ছে ভর ইন্টু ত্বরণ। ভরের একক কি হয় আমরা জানি, এটা মৌলিক রাশি, মৌলিক একক। ভরের একক হচ্ছে কেজি। আর ত্বরণের একক এখনই বললাম, সেটা হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কেজি হচ্ছে ভরের একক ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে বলের একক। এইভাবে একক থাকতে পারে, একাধিক রূপে থাকতে পারে। তাহলে এটা হচ্ছে বলের একক। অথবা এই এককটাকে আরেকটা নাম বলা হয়, এই সম্পূর্ণ পার্টটাকে আমরা সংক্ষেপে নিউটন বলি। তাহলে কি হবে? নিউটন। এন দিয়ে ডিনোট করা হয়। তাহলে নিউটন কার একক? নিউটন হচ্ছে বলের একক। বলের সূত্র কি? ভর ইন্টু ত্বরণ। মাত্রা আমি পড়ছি না, মাত্রা আমি এখন পড়বো না। ঠিক আছে, শুধুমাত্র একটা মাত্রা পড়বো, সেটা হচ্ছে এটা। বলের মাত্রা, বলের মাত্রা কি? M/L/T−2। এম এর মাথায় কিছু নেই মানে এক আছে, এর মাথায় কিছু নেই মানে এক আছে। তো এক থাকতে পারে না থাকতে পারে, তাহলে কি হবে? M/L/T−2, এটা হচ্ছে বলের মাত্রা। এই মাত্রাটা শুধুমাত্র মনে রাখবো। ঠিক আছে। আর ত্বরণের মাত্রা কি হবে? ত্বরণের মাত্রা হচ্ছে এই যে ভরটা বাদ দিলে, এমটা বাদ দিলে যেটা থাকবে সেটা হচ্ছে ত্বরণের মাত্রা, তার মানে L/T−2। এটা হচ্ছে ত্বরণের মাত্রা। তাহলে বলের মাত্রা M/L/T−2 আর ত্বরণের মাত্রা হচ্ছে L/T−2। এবার চলে আসি চাপ। চাপ মানে কি? প্রেসার। প্রেসার কি? এই যে আগেরটার সঙ্গে রিলেটেড। এই যে বল পড়েছিলাম, বল, এই বল বাই ক্ষেত্রফল যদি করি তাহলে কি হবে? তাহলে হবে চাপ। এবার বলের একক আমরা এখনই বলেছিলাম নিউটন। আর ক্ষেত্রফলের একক কি হয়? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে কি? দুটোই দৈর্ঘ্য, দুটোই ডিস্টেন্স। দুটোই ডিস্টেন্সের একক হয় মিটার ইন্টু মিটার, মানে হচ্ছে মিটার স্কোয়ার। তাহলে নিউটন বাই মিটার স্কোয়ার, বা নিউটন পার মিটার স্কোয়ার, বা নিউটন মিটার ইনভার্স টু, একই কথা সব। তাহলে নিউটন পার মিটার স্কোয়ার এটা হচ্ছে বল চাপের একক।
আর এই নিউটন পার মিটার স্কোয়ারকে আমরা আরেকটা নামে বলি, সেটা হচ্ছে পাস্কাল, পিএ, পাস্কাল। তাহলে চাপের একক, চাপের ক্ষেত্র সূত্র কি হবে, বল বাই ক্ষেত্রফল। তার একক কি হবে, নিউটন মিটার স্কোয়ার, নিউটন পার মিটার স্কোয়ার। নিউটন পার মিটার স্কোয়ারকে আরেকটা নামে বলি, সেটা হচ্ছে পিএ, পাস্কাল। ঘনত্ব, ঘনত্ব সমান কি সূত্র ইম্পর্টেন্ট খুবই, ভর বাই আয়তন, তাহলেই হয়ে যাবে। তাহলে ঘনত্ব হচ্ছে ভর বাই আয়তন। ভরের একক কি আমরা জানি, কেজি। আয়তনে কি হয়, আয়তন হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। এবার এই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটারই একক কি হবে, এটাও মিটার হবে, এটাও মিটার হবে, এটাও মিটার হবে। তিনটায় গুণ আছে, তাহলে তিনটায় গুণ থাকলে মিটার 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 কিউব। তাহলে কি হয়ে গেল, কেজি পার মিটার কিউব। আর যদি এক লাইনে লিখি তাহলে কি লিখবো, কেজি মিটার ইনভার্স 3। তাহলে এটা হলো ঘনত্বের সূত্র। তারপর হচ্ছে কার্য, কার্য মানে হচ্ছে শক্তি, শক্তি হচ্ছে বল ইস্টু বল ইন্টু সরণ। কার্যের একক কি, জুল। আচ্ছা, জুল দুইটার একক হয়, কার্য আর শক্তি দুজনেরই একক কিন্তু জুল হবে। দুজনের একক কি হয়, জুল হয়। ক্ষমতার একক কি হয়, কার্য বাই সময়। ক্ষমতা হচ্ছে কার্য বাই সময়, তাহলে সেটার একক কি হবে, ওয়াট। তাহলে কার্য কি হবে, বল ইন্টু দূরত্ব। শক্তিও কি হবে, বল ইন্টু দূরত্ব। দুটোর একক হবে জুল। আর ক্ষমতার একক কার্য বাই সময়, তার মানে এটার একক হচ্ছে ওয়াট। ভরবেগের একক কি হবে, ভরবেগ হচ্ছে ভর ইন্টু বেগ। ভরের একক কেজি, আর বেগে হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে কি হয়ে গেল, কেজি মিটার পার সেকেন্ড। বা এক লাইনে লিখলে কেজি মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান। তাহলে কেজি মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান, তাহলে ভরবেগের একক হয়ে গেল এটা, কেজি মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান, বা কেজি মিটার পার সেকেন্ড। ঘাত বল দরকার নেই, টর্ক দরকার নেই। তাপমাত্রার একক আমরা একটু আগে পড়ে এসেছি, সেটা হচ্ছে কেলভিন। তাপের একক, তাপ কি, তাপ হচ্ছে এক প্রকারের শক্তি। তাহলে আমরা শক্তির একক কি পড়েছিলাম, শক্তির একক, কার্যের একক দুটাই জুল পড়েছিলাম। আর তাপও এক প্রকার শক্তি, তাহলে পৃথিবীতে যত রকমের শক্তি আছে সেটা কি হবে, তার একক হবে জুল। আচ্ছা, তাপের একক কি হলো, তাহলে জুল হয়ে গেল। শক্তির একক, কার্যের একক আর তাপের একক জুল। ক্ষমতার একক ওয়াট, ভর বেগ, ভর আর বেগ। ভরের একক কেজি, আর বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। লিন তাপের একক, এটা মনে রাখতে হবে। লিন তাপের একক হচ্ছে জুল পার কেজি। ঠিক আছে, লিন তাপকে এল দিয়ে ডিনোট করা হয়, মানে ইংরেজিতে এটাকে বলা হয় ল্যাটেন্ট হিট। ল্যাটেন্ট হিট হচ্ছে থিটা বাই এম। ঠিক আছে, থিটা হচ্ছে তাপ, আর এম হচ্ছে ভর। তাহলে তাপের একক হচ্ছে জুল, আর ভরের একক হচ্ছে কেজি। তাহলে জুল পার কেজি, এটা হচ্ছে লিন তাপের একক। আমরা বৈদ্যুতিক প্রবাহ একটু আগে পড়েছিলাম, সেটা হচ্ছে অ্যাম্পিয়ার। মৌলিক একক আমরা পড়েছিলাম যে এককগুলো, সেগুলো হচ্ছে অ্যাম্পিয়ার। তাহলে এখান থেকে আমরা কি করলাম, কার্য, শক্তি আর হচ্ছে তাপ, এই তিনটার একক কি কি হবে, জুল। আর কার্যের সূত্র হচ্ছে বল ইন্টু দূরত্ব। এই দুটোই বল ইন্টু দূরত্ব হয়ে গেল। ক্ষমতার একক কি হয়, কার্য বাই সময়, সেটা হচ্ছে ওয়াট। ভরবেগ, ভর ইন্টু বেগ গুণ করে দিলে হয়ে যাচ্ছিল। তাপমাত্রা কেলভিন আমরা পড়ে এসেছি, লিন তাপেটা আমি পড়ে দিলাম জুল পার কেজি। আর বৈদ্যুতিক তাপমাত্রা আমরা পড়ে এসেছি। তারপরে আছে হচ্ছে একই রাশি একই মাত্রা, এটা আমরা এখন পড়বো না, এটা ক্যান্সেল। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের প্রিফিক্সেস যেগুলো আমরা ইউজ করি। একটু আগে আমরা পড়ছিলাম না যে কিলোমিটার, ন্যানোমিটার, পিকোমিটার, তাই না, মাইক্রন, মাইক্রোমিটার, ওই জিনিসগুলো এখানে আছে। এই ছকটাও আমাদের এখন দরকার নেই, আমাদের শুধুমাত্র এটুকু দরকার। কি পড়বো আমরা তাহলে, 1 গ্রাম পার মিটার সেন্টিমিটার কিউব। তাহলে সিজিএস এ ঘনত্বের একক হচ্ছে গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাহলে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব সমান হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। এটা আমরা মনে রাখবো, এই একটা লাইন শুধুমাত্র এখান থেকে মনে রাখবো, 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব সমান 1000 কেজি পার মিটার কিউব। তারপরে এখান থেকে সান্দ্রতা গুণাঙ্ক আমরা পড়বো না, চৌম্বক আবেশন পড়বো না, চৌম্বক প্রবাহ পড়বো না। ক্লিয়ার, এগুলো পড়বো না। এগুলো কবে পড়বো, এগুলো পরে পড়বো, আমরা কবে পড়বো আমি সেগুলো পরে বলে দিব, পরের ক্লাসে এগুলো আলোচনা করব। এবারে আমরা চলে আসি প্রশ্নতে। তাহলে হালকা হয়ে গেল অনেকটা নোটটা। 1 নম্বর প্রশ্ন, এককগুলিকে কতটি শ্রেণীতে গ্রুপে শ্রেণীবদ্ধ করা যায়। মৌলিক আর লব্ধ, তার মানে দুটো গ্রুপে শ্রেণীবদ্ধ করা যাবে। আলোকবর্ষ কি পরিমাণকে একক হয়, আলোকবর্ষ দিয়ে আমরা বলেছিলাম যেটা সময় হলো, কিন্তু সময় নয়, দূরত্বের একক আমরা এটা মাপি। এক আলোকবর্ষ সমান 9.46 ইন্টু 10⁻12 কিলোমিটার। 3 নম্বর, এককের সমস্ত পদ্ধতিতে একই একক থাকা ভৌত রাশি। মানে সমস্ত পদ্ধতি বলতে কতটি পদ্ধতি আছে, MKS পদ্ধতি। MKS কে সংক্ষেপে আমরা SI লিখি। CGS পদ্ধতি, আর FPS পদ্ধতি। এই পদ্ধতির নামগুলো কিভাবে হয়, বেসিক আমরা তিনটা জিনিসকে নিই, সেটা হচ্ছে ভর, সময় আর দূরত্ব। এই তিনটে জিনিসকে আমরা বেস করে এই এককের পদ্ধতিগুলোকে লিখি। কিভাবে, তাহলে প্রথম MKS পদ্ধতি থেকে কি আসবে, এম থেকে আসবে হচ্ছে মিটার, কে থেকে আসবে কেজি, আর এস থেকে আসবে সেকেন্ড। তাহলে দৈর্ঘ্য, মিটার হচ্ছে আমাদের দৈর্ঘ্যের একক, কেজি হচ্ছে ভরের একক, আর সেকেন্ড হচ্ছে সময়ের একক।
সিজিএস পদ্ধতিতে একইভাবে সি থেকে আসবে সেন্টিমিটার, তার মানে এটা কিসের একক হলো, দৈর্ঘ্যের একক। তারপর জি থেকে আসবে গ্রাম, আর এস থেকে সেকেন্ড। এফপিএস পদ্ধতি থেকে এফ থেকে আসবে হচ্ছে ফুট, পি থেকে আসবে পাউন্ড, আর এস থেকে আসবে সেকেন্ড। তাহলে তিনটে সিস্টেম অফ এককই আমরা কি দেখলাম, সেকেন্ড, সেকেন্ড, আর সেকেন্ড, মানে সময়ের একক তিনটে একক পদ্ধতিতে সেম সেম থাকছে। তাহলে এখানে একই একক থাকা ভৌত রাশি কি হবে, সময়। 4 নম্বর, এককের এসআই পদ্ধতিতে ড্যাশ পরিপূরক একক রয়েছে। কতটি পরিপূরক একক রয়েছে? আমরা দেখেছি দুটো পরিপূরক একক রয়েছে, কি কি? একটা কোণের একক ছিল, সেটা হচ্ছে রেডিয়ান, আর এডি সংক্ষেপে লেখা হয়। আর ঘন কোণের একক ছিল এসআর, স্টেরেডিয়ান। তাহলে এই দুটো একক ছিল যেগুলো পরিপূরক একক ছিল। 5 নম্বর, নিম্নলিখিত এককগুলির মধ্যে কোনটি মৌলিক একক নয়? আমরা কতটি মৌলিক একক পড়েছি? আমরা 7টা মৌলিক একক পড়েছি। 7টা মৌলিক এককের মধ্যে এখানে কোনটা নেই? সেকেন্ড আমরা একক পড়েছিলাম, এটা হচ্ছে সময়ের একক। পাউন্ড আমরা দেখেছিলাম যে এফপিএস, এফপিএস পদ্ধতিতে পাউন্ড, এইটা হচ্ছে পাউন্ড, পাউন্ড ছিল ভরের একক। তাহলে এটাও কি মৌলিক একক হচ্ছে? তো এপিএস পদ্ধতিতে ভরের একক, ভরের একক কি মৌলিক একক হবে, সময়ের একক মৌলিক একক। কেজি, কেজি কার একক? কেজি হচ্ছে এমকেএস পদ্ধতি বা এসআই পদ্ধতিতে ভরের একক। তাহলে ভরের একক তো অলওয়েজ মৌলিক একক, সময়ের একক অলওয়েজ মৌলিক একক। তাহলে এই তিনটে এককই আমরা পাচ্ছি মৌলিক একক। এখানে জিজ্ঞাসা করছে মৌলিক একক নয় কোনটি, তাহলে নিউটন। এটা হচ্ছে বলের একক, বলের একক নিউটন, আর এটা হচ্ছে একটি লব্ধ একক। 6 নম্বর, পৃথিবী থেকে গ্রহের দূরত্ব পরিমাপ করতে ড্যাশ পদ্ধতি ব্যবহার করা হয়। কোন পদ্ধতি ব্যবহার করা হয়? প্যারালাক্স পদ্ধতি ব্যবহার করা হয় পৃথিবী থেকে গ্রহের দূরত্ব পরিমাপ করতে। নিচের কোনটি লব্ধ একক নয়? লব্ধ একক নয় তার মানে কি একক হবে, মৌলিক একক হবে। তাহলে মৌলিক একক হবে কোনটা? আমরা জানি মোল, মোল হচ্ছে পদার্থের পরিমাণের একক হচ্ছে মোল। তাহলে এটা কি হয়, এটা একটি মৌলিক একক। বাকি জুল, কার্য, শক্তি এবং তাপের একক, এটা লব্ধ একক। আর্গ লব্ধ একক, ডাইন লব্ধ একক। জুল হচ্ছে কার্য শক্তির এসআই একক, আর্গ হচ্ছে সিজিএসএ একক। নিউটন যেমন নিউটন ছিল আমাদের বলের এসআই একক, ডাইন হচ্ছে বলের সিজিএসএ একক। তাহলে একইভাবে আমরা মোল পড়েছিলাম পদার্থের পরিমাণের একক, আর এটা ছিল কি, মৌলিক রাশি। তাহলে মৌলিক রাশির একক কি হবে, মৌলিক একক হবে। তাহলে এটি লব্ধ একক নয়, তাহলে এখানে সঠিক উত্তর। নিচের কোনটি একক লেখার সঠিক উপায়? তাহলে একককে আমরা বিভিন্নভাবে লিখতে পারি, যেমন 25 এখানে আছে মিটার সেকেন্ড লেন্থ, এরকম একটা লিখা যায়। 25 আমি কি লিখতে পারি, মিটার, এভাবে লিখতে পারি। 25 মিটার লেন্থ, তো বিভিন্নভাবে লিখতে পারি, কিন্তু এইভাবে সঠিক একক লেখার পদ্ধতি কিন্তু এগুলো নয়। এগুলো কিভাবে লিখবো, 25 মিটার, এটা সঠিক একক। 20 মিটার। 50 নিউটন সঠিক। এর মানে এই নয় এখানে পুরোটা লিখবো না, পুরোটা লিখবো কার, যার সংক্ষিপ্তকরণটা দেওয়া নেই। যেমন 1 মোল, এইভাবে লিখবো, কিন্তু 1 MOLE সম্পূর্ণটা লিখবো না, এটা ভুল হয়ে যাবে। যেমন 1 CD লিখবো, 1 ক্যান্ডেলা লিখবো, 1CANDELA এরকম করে লিখবো না, ঠিক আছে? তাহলে সঠিক একক লেখার উপায় এখানে কোনটা হবে? তাহলে এটা সঠিক লেখার পদ্ধতি।